হ্যালো এভরিওয়ান, আজকে বেবিকে নিয়ে অনেক দিন থেকে বাইরে যাওয়া হয় না। আসলে তাদেরকেও বাইরে নিয়ে যাওয়া উচিত এবং তাদের অ্যাক্টিভিটিসগুলোকে আমাদের প্রেজেন্ট করা উচিত। সময়ের স্বল্পতার কারণে আমরা আসলে তাদেরকে নিয়ে যেতে পারি না। তো যাই হোক, যেহেতু কয়েকদিন ধরে অফিস নেই, বাসায় বসে আছি, বোরিংও লাগছে, তাই বাচ্চাকে নিয়ে কোথায় যাব হাতের কাছে তেমন কিছু নেই। তাই প্ল্যান করলাম আজকে সিভিল এভিয়েশন অথরাইজেশন অফ বাংলাদেশ, যেটা কাউলা বাজার থেকে ঠিক 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। এখানে যেতে হলে প্রথমে আপনাদেরকে 20 টাকা করে টিকিট করে তারপরে ইন করতে হবে। প্রথমেই বলে নেই, এখানে তাদের একটা কারসাজি যেটা আমার ভালো লাগে নেই। যদি আপনি জানেন তাহলে বেবি সহ আপনি 20 টাকা, আর যদি আপনি প্রথমবার হয়ে থাকেন তাহলে আপনাকে বেবির জন্য 20 টাকা, আপনার জন্য, যেটা একেবারে করা উচিত না। আমি তাকে বলেছি যে আপনাদের পলিসিটা এরকম হওয়া উচিত না। যাই হোক, আমরা টিকিট কাটার পরে ভিতরে প্রবেশ করলাম এবং ভিতরে অনেকগুলো রাইডস আছে, যেটা বাচ্চাকে নিয়ে সুন্দর একটা বিকেল আপনি অনায়াসে পার করতে পারবেন। আমরা যেহেতু ঢাকা শহরে 4 দেওয়ালের মাঝে থাকি, বাচ্চাকে নিয়ে অ্যাক্টিভিটিস করার মতো তেমন কোনো প্লেস পাই না বা সময়ের কারণে যাওয়া হয়ে ওঠে না। আমার মনে হয় যারা এয়ারপোর্ট, খিলক্ষেত, কাউলা এবং অনেক ভিতরের সাইডগুলো থেকে আমার খুব ইজি মনে হয় যে কাউলা এভিয়েশনের এই পার্টটা। যাই হোক, এখানে অনেকগুলো রাইডস আছে যেগুলো ফ্রিতেই ইউজ করা যেতে পারে এবং আমার গুলটুস সে এত পিচ্ছি, কিন্তু দেখেন তারপরেও খেলতে গেছে। যাই হোক, আমার ভালো লাগছে যে ওকে নিয়ে একটা খুব সুন্দর টাইম স্পেন্ড করতে পারছি। সো যাই হোক, সব কিছু মিলে ভালো লেগেছে। আমি মনে হচ্ছে প্রায় আমার যাওয়া উচিত। সো এর মধ্যে ওর আব্বু এসছে, ওর আব্বু এসে ওর সঙ্গে অনেকটা সময় পার করছে। মেয়েরা তো বাবাকে পেলে কোনো কথাই নেই। তারপরে ও সন্ধ্যা হয়ে গেছে, আমরা আসবো করে আমার পিচ্চিকে নিয়ে আর আসতে পারতেছে না, সে আরও কিছু রাইডসে উঠবে। তাকে নিয়ে এই তো খেলাধুলা করতেছে আর ভিডিওটা করছে অনেক দূর থেকে, যার কারণে আসলে ক্লিয়ার ওঠে নাই। আমরা এরপরে বের হলাম। বের হয়ে এখানে একটা তেমন কোনো দোকান নেই, বাট একটা ফুচকার দোকান আছে, আমরা সেই ফুচকাটাকেই এনজয় করে নিলাম। আর ফুচকা শেষ করে আমার পিচ্চি যেহেতু বলছে যে আমার ফুচকা খাবে, ওর জন্য আসলে ফুচকাটা নেওয়া। যাই হোক, আমার ভিতরের হাইজিনটাও ভালো লাগছে। মামাকে বললাম মামা একটু ঝাল কমাই দিবেন, কারণ বেবি খাবে, এই জন্য মামা অনেক ঝাল কমাই দিছে। ওর আব্বু নিয়ে আসলো আর আমরা এখানে এনজয় করলাম। সো যাই হোক বন্ধুরা, যদি তোমরা কেউ এখানে আসো তাহলে একটা কথা সবসময় মনে রাখবা যে এখানে তারা আপনার কাছ থেকে